আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে একটা কাপড় পেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আমি আসলে এখানে পেঁয়াজ ছিলবো আর মিষ্টি কুমড়া ছিলে নিব। তো পেঁয়াজ আর মিষ্টি কুমড়া ছিলে আমি চোচাগুলো ফেলে দিয়েছি, মানে বালতিতে ঢেলে রেখেছি আর কি, নোংরার বালতিতে। আর এদিকে এখন যে আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নেব। আজকে আমি মসুর ডালের বড়া বানাবো আর মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছের চচ্চড়ি করব। তো এখন আমি এই যে মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি। আর বেলা অনেক হয়ে গেছে, আসলে আজকে একটু দেরি হয়ে গেল। কারেন্ট বিল দিতে গেছিলাম আর বাজারের দিকে গেলে তো বাইরে গেলে তো এমনিতে দেরি হবেই। তো আমার মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে মসুর ডালের বড়া করার জন্য দেখুন কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো মধ্যে দিয়ে ফালি করে নিয়ে আবার কুচি করে করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন, পেঁয়াজগুলো আমি একদম কুচি করে কেটে নেব, চিকন করে, কুচি করে না মানে চিকন করে লম্বা লম্বি করে। আর আসলে আমি একা মানুষ, আমাকে সব কাজ করতে হয়, এই জন্য কারেন্ট বিল দিতে গিয়ে দেরি হয়ে গেছে। তো কারেন্ট বিল, বাইরের কাজ, বাজার করা, ঘরের কাজ সবটাই আমাকে করতে হয়। আর এদিকে যে মরিচগুলো কেটে নিচ্ছিলাম। তো যে যেখান থেকে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্লিজ। আর এই যে আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো একদম চিকন করে কেটে নেব। তো মসুর ডালের বড়া কে কে পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেখুন আমি পেঁয়াজগুলো চিকন করে করে কেটে নিচ্ছি। বেলা অনেক হয়ে গেছে, রান্না শেষ করতে করতে আজান পার হয়ে যাবে, তাই একটু পাড়াপাড়িও করতেছি। তো আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, আর মরিচ কুচি করে, আর পেঁয়াজ, এগুলো যে ডালের বড়াতে দিব। আর এই পাশে যে মরিচ আর পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি, এটা আমি মিষ্টি কুমড়ার তরকারিতে দিব। তো এখন আমি এই যে ডালটা বেটে নিচ্ছি শিলপাটাতে। আসলে ব্লেন্ডারেও বাটা যায়, কিন্তু অনেকটা দেরি হবে, আরও বের করা ঝামেলা, যার কারণে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আর বাটাটা পুরোপুরি দেখালাম না, কারণ ক্যামেরা আসলে ওভাবে ধরে রাখা যাচ্ছে না, কারণ আমাকে একাই ভিডিও করতে হয়। তো এখন আমি আমার এই যে ডালটা বাটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এই যে সব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচও দিয়ে দেব। আসলে মরিচটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। তো মরিচগুলো সব দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন আমি লবণ, হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো একসাথে। তো ডালের বড়াতে বেশি লবণ অত বেশি লাগে না ডালে। আর আমি হলুদের পরিমাণটা কম দিলাম, যেহেতু মসুর ডাল।
তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে যে উপর থেকে পেঁয়াজ মরিচগুলো আগে একটু ভালো করে ছেনে নিচ্ছি। তারপরে পুরোটাই ডাল সহ সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখুন আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, তাহলে ঝাল লবণ সব কিন্তু ঠিকঠাকভাবে হবে। আর এদিকে আমার মাখানো হয়ে গেছে, আমি চুলাতে চলে এসেছি। আর চুলাতে এই যে কড়াইটা আসলে ঠিক করে বসতেছিল না, কড়াইয়ের তলাতে যে কাটার মতো আছে ওটা জানি না প্রতিদিন তো ঠিকই হয়। যাই হোক, যে বসিয়ে দিয়ে আমি চুলাটা অন করে দিলাম। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে বড়াগুলো ভাজবো। আসলে আমি ছাঁকা তেলে মানে ডোবা তেলে ভাজবো না, এরকমভাবে ভাজবো, বেশিও না কমও না, কারণ অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ভালো না। এই যে আমি ডালের বড়াগুলো সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আসলে ভাজা পোড়াটা আমি খুবই কম খাই, আমার মেয়ের পছন্দ, কিন্তু আমি ওকেও সেরকমভাবে খেতে দিই না, কারণ ও খালি অসুস্থ হয়ে যায়। কিন্তু বানালে আবার মানে খুব পছন্দ করে আর কি, খেতে চায়। ভাজা পোড়া আমি খুব কম খাই, জন্য আমি ভাজা পোড়াটা খুব কমও বানাই। পছন্দ করি না এমন না, পছন্দ করি, কিন্তু ইচ্ছা করেই ভাজা পোড়াটা কম খাই, শরীর ভালো রাখার জন্য আর কি। তো এই যে দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর বাহিরে তো পেঁয়াজি বানালে তার মধ্যে তো ডাল তারপরে ওরা মনে হয় আটাও মেশায়, আর আমি একদম পুরাটাই মসুরের ডাল দিয়ে বানাচ্ছি। তো মাঝে মাঝে খেলে সমস্যা নাই, একেবারেই না খাওয়ার চাইতে মাঝে মাঝে খাওয়া ভালো, মানে মাঝে মাঝে খেলে তো আর প্রবলেম নাই। তো যাই হোক, এই যে আমি এক চার ভেজে তুলে নিলাম, তো একই প্রসেসে আবার দিয়ে দিব। তো আমার কিন্তু আরও দুবার ভাজা হয়ে গেছে, এটা লাস্ট, কারণ আমি অল্প করে দিয়ে ভাজতেছি সেই কারণে। আর কড়াইতে যে তেল কম হয়ে গেছে, তো আর একটু চারিদিকে ঘুরিয়ে তেল দিয়ে দিলাম। তো আমার প্রিয় ভাইয়া আপুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, যদি লাইক দিতে ভুলে যান। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আমিও ঠিক আপনাদের পরিবারে চলে যাব এবং সবার ভিডিও ফুল ওয়াচ করে আসব। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার এই যে এই বড়াগুলো ভাজলে আমার ভাজা হয়ে যায়, তো আরও 2-3 বার দিয়ে ভেজে নিয়েছি। এই তো দেখুন, তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এই কড়াইটা ভাজলেই হয়ে যাবে। এখন আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নেব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর এখন আমি দিয়ে দেবো থেতে করে রাখা রসুন, আগে থেকে থেতে করে রেখেছিলাম। তো মিষ্টি কুমড়ার তরকারিতে কিন্তু রসুনটাই বেশি যায়, রসুনটা দিলে বেশি স্বাদ হয়। তো আজকে আমি কোনো বাটা মশলা দেব না, আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
আর এদিকে যে শুটকি মাছটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, গরম পানির মধ্যে বলক তুলে ধুয়েছি, দেখুন সুন্দর সাদা সাদা হয়ে গেছে। এখন আমি এই যে কাঁচামরিচগুলো কাটা দিয়ে দিব কড়াইতে, দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। তো এখন আমি একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু ঢেকে দিব। তো এই যে বলক এসে গেছে মশলাটার, এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই যে এর ভিতরে আমি শুটকি মাছও দিয়ে দিলাম, দিয়ে দুটোই একসঙ্গে কষাবো সুন্দর করে। তো কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। পানিটা দেখুন বলক হয়ে গেছে। এখন এর ভিতরে যে কুচি করে রাখা ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দেব। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। হয়ে এসেছে আর কি, এই তো এখন আরেকটু নেড়ে চেড়ে দিলাম, কারণ কাঁচামরিচগুলো তাহলে সুন্দর করে গলে তো গেছে, এখন সুন্দর করে সব ঝাল চারিদিকে হয়ে যাবে, এর জন্য আর কি। তো এই যে মিষ্টি কুমড়াটা প্রায় হয়ে গেছে, তো আর একটু আমি ছুন্নিতে নেড়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আর আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন, আজকে আমি খুব বেশি সুন্দর করে পরিবেশন করে দেখাতে পারলাম না, কারণ একদম 1:30 বেজে গেছে। আমি নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ব, অনেকটা দেরি হয়ে গেছে, জোহরের নামাজ পড়ব আর কি। তো এই যে আমার তরকারিটা, আর এদিকে বড়াটা, তো সব মিলিয়ে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।